তো ছাত্ররা ঢাকা মেডিকেলে যখন নিয়ে গেল, ওইখান থেকে আমাকে ফোন দিল যে আমার ছেলে আব্দুল নূর আশিক সাংবাদিক ছিল। তখন বলছি হ্যাঁ। তখন তাকে আমি মেডিকেলে নিয়ে আইছি, আমরা আসেন। তখন আমরা মেডিকেলে যাই, মেডিকেলেতে পরে এখান থেকে আমরা তাকে নিয়ে যাই, তাকে নিয়ে আমার গ্রামের বাড়িতে দাফন করি। এই পর্যন্ত আমি সরকারিভাবে কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই, কেউ আমার সাথে যোগাযোগ করেও নাই। তো আমি এই মুহূর্তে লং মার্চে এখানে আসছিলাম যে আমি কাগজপত্র তাদের কাছে জমা দিব, এবং তাদের সমন্বয়দের তো আজকে মিছিল, এখন তাদেরকে তো খুঁজে পাওয়াটা বড় দায়। এখন আমি এই জন্য ক্যামেরার সামনে কথা বলতেছি যেন আমাকে তারা একটু স্মরণ করে। আমার ছেলের একটি নাতি আছে, মেয়ে, এই নাতিটার জন্য একটু ভবিষ্যৎ হয়, এই জন্য আমার দাবি। প্রধান যে সমন্বয়করা রয়েছেন তাদের সাথে আপনার কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা, কিংবা তারা আপনার সাথেই? তাদের সাথে কোনো যোগাযোগ হয় নাই। আপনার ছেলে যেহেতু সাংবাদিক ছিলেন, ঢাকার প্রেস ক্লাব ইউনিট থেকে কোনো ধরনের যোগাযোগ হয়েছে কিনা? না, যোগাযোগ হয় নাই। এখন আপনার আশাটা কি? এখন আশা হইলো তারা আমার সাথে একটু যোগাযোগ করলে আমি একটু শক্তি পাইতাম, তারপরে আমি একটু সরকারিভাবে সহযোগিতা পাইতাম। এই আশা আমি আসছি আর কি আজকে।